পরবর্তীতে আমার ভাই 2 পা 2 হাত হামার দিয়ে ভাঙে এবং কোপ দেয় বেশ কয়েকটা। আমার এইখানে সাপুল দিয়ে ঢুকাইও দিছিল, ডান পায়ে, বাম পায়েও প্রায় এরকম ক্ষত ছিল। আমি চিল্লাইতেছিলাম, এর মধ্যে পিস্তলের ঘাট দিয়ে পিছন দিয়ে বাড়িয়ে দিছিল যাতে মানে দুর্বল হয়ে যায় এইখানে। এর মধ্যে তুই যাতে কলম না ধরতে পারিস সেই কথা বলে একজন আমাকে এই প্রথমে আঙ্গুলে হামার দিয়ে বাড়ি দেয়। পরবর্তী ওটা দেওয়ার পরেও তাদের হয় না, এইখানে কোপ দেয়। কোপ দিলে আমার এটা অর্ধেক ঝুলেছিল। পরবর্তীতে এখানে 5-6টা সেলাই দেয়। কিন্তু প্রথম বাড়িটা দিছে হইতেছে সজীব মিয়া, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী, এবং ফরিদপুরে মানে আমাদের মরচিং খাওয়াসপুর এলাকায় নারী ব্যবসা, এগুলো ফিটিংয়ের ব্যবসা করে ছেলেপুলেদের খারাপ বানায়। রাজীব মিয়া, যে পরবর্তীতে আমার পরিবার এবং সবাইকে এখনও চাপের মুখে রাখছে, অনেকে আসতে পারে না দেখতে, কারণ তাদের মেরে ফেলার হুমকি দেয়, থেকে বের করে দিছে। তখন মনে করেন আমার পিছন থেকে সজীব প্রথমে এসে আমার মাথায় আঘাত করে বড় হামার দিয়ে। এইখানটা করার সাথে সাথে আমি ঝাপসা দেখি, পরবর্তীতে কানে রক্তও চলে আসে। ওটা সিরিয়াস ম্যাটার ছিল। তো এই যে যৌতুকের টাকার জন্য মারতেছে, ভাই আমার বোনকে বাঁচান, ও ট্র্যাপটা করে ফোনটা পেয়ে আমি বাসায় খাবার রেখেই চলে যাই। তখনই গেট দিয়ে ঢোকার সময় সামনে একটা বাসা, ওই বাসায় ঢুকে মাঠের ওই পাশে আমার এলাকায় পিছন সাইড ঢোকার পরে পিছন থেকে আপনার টিনের শেড, তো গলির ভিতরে যায়, সামনে উঠান। তো ওখানে ঢুকে ওই বাসা সবাইকে আগে ওরা বের করে দিছে, যারা রিক্সাওয়ালা যারা থাকতো তাদের ওখানে এলাকায়। তা দেখা গেছে দিন রাত সবসময় 250 বেডের হসপিটালের কারণে ওখানে আপনার ফোন দেয় বিভিন্ন লোকজন, পরিচিতি আছে আপনার ওই মাদারীপুর, শরীয়তপুর আশেপাশে থেকে সব জায়গায়, মেইনলি আমাদের ফরিদপুর মেডিকেলে আসে। তেমন ওইভাবে থাকে। আর বিভিন্ন মানুষের বিপদে আপদে সাংবাদিকতা করি, তথ্য সংগ্রহ বা নিউজ করার জন্য সবাই খবর দেয়। ওই ফোনটা আসে, জানে যে আমি বিপদে পড়লে কাউকে যাই হেল্প করতে। এরপরে দেখি ভিতর থেকে 13-14 জন গাছের আড়াল বিভিন্ন বাসার পিছন থেকে এভাবে বেড়ে আসে। বেশি আসার পরে তখন আমি ঠেকানোর চেষ্টা করি। এদের কাছে আপনার অস্ত্র ছিল 2 জনের কাছে। 2 জন বলতেছে যে না, শব্দ হবে, করা যাবে না, ছ্যাঁচা দিয়ে মেরে ফেলাইতে হবে। তখন ওরা 13-14 জন, তো বেশ কয়েকজন যাদের চিনছি মেয়ে ছিল, আর সাথেও ওনার আব্বা ছিল আওয়াল মিয়া, হুকুমের আসামি, এবং মোস্টলি ডেঞ্জারাস হতেছে এটা। আর এইখানেই তারপরে আমি এক সময় মারতে অবস্থা এরকম হয়ে গেছিলো, আমার আর সেন্স ছিল না, পড়েছিলাম। তারপর একটু ও জানে আমাকে উদ্ধার করছে, ওরাই নিউজ দিচ্ছে যে লাশ নিয়ে আসে, তাই না? বলছে যে লাশ নিয়ে আসেন। তখন আমি ওকে খুঁজতে গেছি, আমার 2টা বাচ্চা আর আমি আর আমার ছোটো বোনটা বাসায়। তো খুঁজতে গেছি, ওকে আর খুঁজে পাই না, বেড়ার নিচে ফেলে রেখে গেছে, মানে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। পরে ওকে যখন আমি ডাকি, ও কথা শোনে না, তাই না? আমি কথা বলতে পারতেছিলাম না, এত ভয়ঙ্কর মানে ওই দিন। আমার 2টা বাচ্চা নিয়ে আমি শুধু খুঁজতেছি লাশ কোথায়। এমনভাবে লাশও যদি হয়ে যেত, এমনভাবে রেখে গেছে, মানে একটা বেড়ার ভিতরে রেখে গেছে। পরে আমার মুখে কোনো ভাষা ছিল না, মানে আমি কি বলবো ওটা দেখে। পরে ওকে ধরে টান দিই, ও তো কথা বলে না, তখন দেখে যে শুধু চোখটা একটু এমন করতেছে। পরে আমি বলছি সাইনের আব্বু, পরে করছে। তারপর আমার মুখ আমি পুরো স্তব্ধ হয়ে গেছি। পরে আমার ছেলে চিৎকার দিছে, আমার ছেলের চিৎকারে এলাকাবাসী আসছে। পরে ওকে ওই বেড়া না ভাঙা পর্যন্ত উদ্ধার করতে পারতেছিল না। পরে সবাই মিলে বেড়া ভাঙে ওরা উদ্ধার করছে। কেউ ওরা ধরতেই পারতেছিল না, ওকে এমনভাবে মারছে, মানে ধরলেই মানে চিৎকার দেয় ব্যথা। পরে নিয়ে গেছি আমি হসপিটালে, ওদের ওইখানের হসপিটাল ফরিদপুর মেডিকেল হসপিটাল বলে, ওইখানে নিয়ে গেছি। নেওয়ার পরে ওইখানে দ্রুত ট্রিটমেন্ট শুরু হয়, যেহেতু পুলিশ কেস। আমি শুধু, আমার পায়ে জুতাও ছিল না, আমি শুধু এদিক সেদিক দৌড়াইতেছি, কেউ সাহায্য করতে আসে না। কি ভয়ঙ্কর সেই রাত। তো আমি অনেক চেষ্টার পরে ওকে অপারেশন থিয়েটারে ঢুকাই। তো ওখান থেকে ডাক্তাররা ডাকে যে দেখে যান কী অবস্থা। আমি নিতে পারতেছিলাম না। তো আমার ওর এক কাজিন তখন আসছে, ও গেছে ওইখানে এতটুকু